হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা হলো ম্যাশটার টক। এটা হয়তো অনেকেই চেনেন। অনেকদিন আগে দেশ থেকে এই ম্যাশটাগুলো পেড়ে এনেছিলাম। রান্না করব করে হয়ে ওঠেনি। আর এটা রান্না করতে ছোট মাছ দিয়ে রান্না করলেই ভালো হয়। আর আমি এই ছোট মাছের জন্যই ওয়েট করছিলাম যে কবে ছোট মাছ আনা হবে। তো আজকে এই ছোট মাছ এনেছে, ছোট ট্যাংরা। আর এই ম্যাশটার বোটাগুলি ফেলে আমি এখন সামান্য অল্প কিছু রান্না করব, কারণ এটা তো অন্য বাচ্চারা খেতে চায় না এসব। আমার কাছে টক ভালো লাগে, তাই আমি সামান্য পরিমাণেই রান্না করব। আর দেখাচ্ছি আমি এই ম্যাশটার টকটা কিভাবে রান্না করি। এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। যাদের টক পছন্দ শুধু তাদের জন্যই বলছি। তেল দিয়েছি, তেলে কিছু পেঁয়াজ দিলাম। অনেক দিন যাবত আমার ঠান্ডা লেগে আছে, গলা বসে আছে, আর কথা ঠিক মতো বলতে পারছি না। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, আর সামান্য ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাণ রসুন দিয়ে কিছু পেঁয়াজের কিউব দিয়ে দিলাম। আর এই রসুন কিন্তু টকের মধ্যে সামান্য পরিমাণ দিলে খুব মজার একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। এইভাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এই ম্যাশটার টক রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা রান্না হয়ে যায়। এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মাছ, ম্যাশটা একসাথে দিয়ে দিলাম। এখন মাছটা সেদ্ধ হতে যতটুকু সময়, কারণ ম্যাশটা বলক ওঠার সাথে সাথেই কিন্তু গলে যায়, 5 মিনিটের মতন মাছটা সময় লাগবে সেদ্ধ হতে। ঝটপট কিন্তু রান্না হয়ে যায় এই ম্যাশটার টক। যাদের টক খেতে পছন্দ তাদেরকে বলছি এইভাবে রান্না করে দেখবেন। ছোট মাছ দিয়ে ম্যাশটা খেতে কিন্তু ভালো লাগে, কালারটাও খুব সুন্দর দেখায়, একদম টুকটুকে লাল হয়ে যায়। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু ম্যাশটার টকটা রান্না করলে খেতে ইচ্ছে হয় শুধু কালারটা দেখে। এখন পানি দিয়ে একটু ঢেকে দিব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ব্যাস, এখন ঢেকে দিচ্ছি। খুব একটা সময় কিন্তু লাগে না এই টকটা রান্না করতে। এই যে বলক উঠে গেছে, বলক ওঠা মানেই একেবারে ম্যাশটাগুলো গলে গিয়েছে আর মাছও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট রেখে আবার নামিয়ে নিব। আর এটাতে ওই লম্বা ধনিয়া পাতাগুলি কিন্তু দিয়েছি, টকের সাথে কিন্তু ওই পাতাটাই বেশি ভালো লাগে। এখন নেড়ে চেড়ে 2-1 মিনিট রেখে নামিয়ে নিব। গলাটা একেবারেই বসে গেছে, কথা বলতে পারছি না। টকটা কিন্তু হয়ে গেল। এবার নামিয়ে আমি দেখাচ্ছি যে কি সুন্দর একটা এই যে কালার, দেখে কিন্তু খুবই লোভনীয় লাগে। যাই হোক, কারো কাছে যদি এরকম ম্যাশটার টক পছন্দ হয়ে থাকে তাহলে ছোট মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।